নমস্কার, হ্যাপি হোলি বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে প্রতিনিয়ত অনেকে অনেক প্রশ্ন করেন আইনগত বিষয়ে। বাংলাদেশ হিন্দু পরিষদ সনাতন পার্টি নিয়েও অনেকে প্রশ্ন করেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের বিষয়ে অনেকে প্রশ্ন করেন। আজকে সরাসরি যদি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমার্স বক্সে যেখানে আছে, এখানে যারা বিভিন্ন ধরনের মন্তব্য লিখতেছেন সেখানে আমাকে জানাতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন, আমি প্রশ্নের উত্তর দেব। ইতিমধ্যে যারা জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শ্রী জয় দাস, আমাদের প্রিয় লিডার, বাংলাদেশ সনাতন পার্টির আইকন এবং বাংলাদেশ সনাতন পার্টির একনিষ্ঠ কর্মী শ্রী নয়ন বিসঙ্গিরি, প্রসেন মল্লিক, প্রণাম বিজয়া, আরও অনেকে এখানে যারা যোগদান করেছেন সবাইকে পড়া যাচ্ছে না, এর কোনো একটু চলো আছে। প্রভুর খোঁজে আইডি থেকে রাধে রাধে দাদা, রাধে রাধে। আরেকটি কি কোন আইডি আমি জানি না, আমি এবার হিন্দি বা বুঝি কম। জাস্টিস ফর চিন্ময় প্রভু, অবশ্যই আমরা চেষ্টা করছি আমাদের সার্বিক জায়গার থেকে। বিপুল দাস, নমস্কার দাদা, নমস্কার। প্রত্যয় দত্ত দাদা, নমস্কার নমস্কার। রনি দাস রকেট, নমস্কার দাদা, নমস্কার। প্রত্যয় কেমন আছেন? ভালো আছে দাদা। সৌরভ চক্রবর্তী দাদা, হ্যাঁ দাদা ভালো, নমস্কার। চন্দন কুমার শীল, চন্দন, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সুব্রত দাস, হ্যাপি হোলি। তারপরে হলো আরও যারা আছেন, জয়দেব ভট্টাচার্য গোস্বামী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভালো আছে দাদা। পাপ্পি দাস, বিশ্বজিৎ চক্রবর্তী। ব্রহ্মচারীর জামিনের শুনানি কবে হবে জানতে চাই, অবশ্যই চেষ্টা তো হচ্ছে দাদা, হ্যাঁ হচ্ছে। নিবন্ধনের জন্য কত উপজেলার সমর্থন পাওয়া গিয়েছে? এ পর্যন্ত প্রায় 40-50টা উপজেলার আমরা সমর্থন পেয়েছি, বাকিগুলো কাজ চলছে। রামপ্রসাদ দেবনাথ, আমাদের প্রিয় দাদা, চিকিৎসক এবং কুমিল্লার, অনেক দিন পরে, ধন্যবাদ। জিকু দে শুভ, নমস্কার দাদা। বর্তমান প্রভুর ভবিষ্যৎ, রাষ্ট্রপক্ষে 14 দিন শেষ হয় নাই দাদা, নমস্কার নমস্কার। আর কতদিন? চিন্ময় প্রভু, সবাই চিন্ময় প্রভুকে নিয়েই, এটা অবশ্যই স্বাভাবিক। আমরা সবাই উৎকণ্ঠার ভিতরে আছি। উত্তম কুমার চক্রবর্তী, অন্ধকার আইডি, নমস্কার। অপবিশ্বাস, নমস্কার দাদা, জকিগঞ্জ থেকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, অনেকেই যোগদান করছেন, অনেকে যোগদান করবেন। তার ভিতরে আমরা আজকে বিভিন্ন বিষয়ের ভিতরে আমাদের বিকাশ দা, আমাদের যুব আইকন, রংপুরের কৃতি সন্তান এবং বাংলাদেশ সনাতন পার্টির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। গৌতম দাস, গৌতম দা বরিশালের আমাদের ঢাকাতে থাকে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। শীতল সরকার, এগিয়ে যান। জয় দাস, চিন্ময় দাস মুক্তির জন্য, চিন্ময় দাস মুক্তির জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা প্রস্তুত কিনা সেটা আগে বলেন, কে কে প্রস্তুত আছেন? জগন্নাথ দাস দাদা, ফেনী থেকে, ধন্যবাদ, নমস্কার দাদা, নমস্কার। নিবন্ধন প্রক্রিয়া কতটুকু হলো? সৃজন সরকার, নিবন্ধন প্রক্রিয়ার জন্য আমরা চেষ্টা করছি, চিন্ময় প্রভুর মুক্তির জন্য আমরা চেষ্টা করছি। সুমন দাসগুপ্ত, খুব সুন্দর, গোপালগঞ্জের আমাদের সনাতন পার্টির, খুব ভালো, ঠাকুরের কৃপায় ভালো সব হবে। বরিশাল জেলায় কি কমিটি দিচ্ছেন? কমিটি আমরা কোনো জেলায় দিই নাই, সব জেলায় আমরা কাজ করছি। হ্যাঁ, বিজয় চৌধুরী, হ্যাঁ স্বাক্ষরের জন্য। আচ্ছা, স্বাক্ষরের জন্য বই আমরা চেষ্টা করব, কিন্তু এত বেশি বইয়ের জন্য আবেদন করছে, এত বই আমাদের নাই। আপনারা নিজেরাও একটা যে কোনো পেজে একটা ছক করে, যে কোনো উপজেলা লিখে বা যে কোনো একটা ছক করে নাম, মোবাইল নাম্বার, স্বাক্ষর দিয়ে কোন উপজেলা বা কোন থানা ওটা লিখেও কিন্তু আপনারা আমাদের কাছে আমার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবেন। আমার উপরে যে নাম্বার আছে, অ্যাডভোকেট সুমন কুমার রায়, মোবাইল নাম্বার দিয়ে ঢাকা জজকোর্ট অথবা ভিক্টোরিয়া পার্ক, সুন্দরবন কুরিয়ারও পাঠাতে। কক্সবাজার রামু থেকে শিপনদাকে ধন্যবাদ। সুজিত কুমার সরকার, আমি প্রস্তুত আছি দাদা, ধন্যবাদ দাদা। আন্দোলন ডাক দেন, রেডি। কই আন্দোলন ডাক দিলে তো পাওয়া যায় না, সবাই এখানে সাহস দেন, আমরা পাশে আছি, সাথে আছি। বাংলাদেশে আমাদের অধিকার ততদিন প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হব না।
যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। একদম খুব সহজ কথা। আপনার ক্ষমতা লাগবে, আপনার পাওয়ার সঞ্চয় করতে হবে। আপনার যদি আমাদের বিপুল বার্তা যোগদান করেছেন, ধন্যবাদ। পাওয়ার যদি আপনার না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য পাওয়ার দরকার। সে পাওয়ার আমাদের নাই, আমাদের সবই পাওয়ার হলো ধার করা। এই ধার করা পাওয়ার দিয়ে কোনো কিছু হবে না। তো সেই জন্য আমরা বলতে চাই যে বাংলাদেশ সনাতন পার্টি যদি নিবন্ধন পাবে, আপনাদের সার্বিক সহযোগিতায় যদি নিবন্ধন পায়, আপনাদের 8 দফার জন্য কোনো আন্দোলন করা লাগবে না, সকল দফায় আপনাদের পূরণ হবে। আচ্ছা, প্রথমে অনেকেই প্রভুর মুক্তির বিষয়ে যেহেতু জানতে চেয়েছেন, এটা অনেকের আগ্রহের বিষয়, সেই বিষয়টা আমরা বলবো। তার পাশাপাশি যেটা দরকার সেটা হলো আজকে প্রথম আমাদের যে এজেন্ডা সেটা হলো বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন। তা আবারও আমি বলি, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। আমরা 1947 সাল থেকে অত্যাচারিত এবং নির্যাতিত। আপনারা জানেন যে 1947 সালে দেশভাগের পরে আমাদের জমি জায়গা দখল করা হয়েছে, সম্পত্তি দখল করা হয়েছে। 49 সাল থেকে 61 সাল পর্যন্ত 4টা আইন করা হয়েছে, যে আইনের বলে আমাদের জমি জায়গা দখল হয়েছে। এর ভিতরে অন্যতম একটা আইন হলো অর্পিত সম্পত্তি, সেটা আপনারা জানেন। আইনগুলো আমি বললাম না, আইন সম্পর্কে আপনারা অনেকে জানেন না বা শুনেছেন, আইন বললেও হয়তো বা আপনারা বুঝবেন না। যাই হোক, বিভিন্নভাবে আমাদের এই জমি জায়গা দখল করা হয়েছে, ঠিক করা হয়েছে। 1965 সালে যে পাক ভারত যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আপনারা জানেন যে সেই সময় এই পূর্ব বাংলা, যেটা বাংলাদেশ, সেটা সম্পূর্ণ অরক্ষিত ছিল। তারা কোনো ধরনের চেষ্টাই করে নাই পূর্ব বাংলাকে রক্ষা করার জন্য। 1971 সালের স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু সেই পাকিস্তান আমলেই কিন্তু সেই অর্পিত সম্পত্তি, যেটা বলেন ইনিমি প্রপার্টি, ভারতের বাংলাদেশের হিন্দু যারা ছিল তাদেরকে সম্পত্তিকে ইনিমি প্রপার্টি হিসেবে করা হয়ে গেছিলো, যাতে আমরা যারা ভারতে চলে গিয়েছিল বা যারা হিন্দুরা যাতে যেতে পারে সেই কারণে, যদি চলে যায় সেই কারণে। যাই হোক, তো সেই জায়গার কিন্তু এখনও মুক্তি ঘটে নাই। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরে 75-এর 15ই আগস্ট আপনারা জানেন, জাতির পিতা, আমাদের জাতির জনক, তাকে সপরিবারে হত্যার পরে আজকে তার জন্মদিন। তার জন্মদিনের শুভেচ্ছা জানায় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার প্রতি বিনম্র শ্রদ্ধা। এবং সেই 75-এর পরেও আপনারা জানেন যে এরপরে বিভিন্নভাবে আমাদের 1952 সালের যে দাঙ্গা বাবরি মসজিদকে কেন্দ্র করে, এরপরে 96 সালের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্ষমতা গ্রহণ, এবং 2001 সাল থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন, এবং তারই ধারাবাহিকতায় 2008 সাল থেকে 24 সাল এক নাগারে বিভিন্ন হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, এবং আওয়ামী লীগের আমলে সবথেকে বেশি অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটেছে। এবং রামু থেকে নাসিরনগর, সাল্লা, গঙ্গাচড়া থেকে শুরু করে সব জায়গায়, এবং কুমিল্লার যে ঘটনাটা, এবং গ্রাম অঞ্চলে দেখবেন মাইকে মাইকে নির্বাচন হলে বলে। তা আমরা কোনো দলের বিষাদগারও করবো না, কারণ আমাদের কোনো বন্ধু, কোনো দল নাই, বরঞ্চ সবাই সনাতনী সম্পত্তি, যেটা আমরা বলি 3L, ল্যান্ড, লেডি এবং লিডারশিপ, এটা কেড়ে নেওয়ার জন্য সবাই একমত বা একসাথে আমাদের উপরে হামলা এগুলো চালিয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্ল্যাটফর্মের জন্য কাজ করছে। এবং আপনারা জানেন যে 1922 সালে 9 জুন বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠা আত্মপ্রকাশ ঘটে, এবং 1922 সালের 26শে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এটার আত্মপ্রকাশ হয়। এরপর নিবন্ধনের জন্য আমরা আবেদন করি। 2018 সালেও আমি জাতীয় সংসদ নির্বাচন করেছি, বাংলাদেশের সনাতনীদেরকে রাজনৈতিকভাবে যাতে তারা সচেতন হয় প্রতিনিধিত্ব করার জন্য। এরপরে আমরা 22 সালেও নির্বাচনে সনাতন পার্টির যেহেতু নিবন্ধন আমাদেরকে দেয় নাই, আমরা জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। যাই হোক, আমরা চেষ্টা করছি বাংলাদেশের সনাতনীদের রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার এবং যে সামাজিক অধিকার, সেগুলো বাস্তবায়নের জন্য। আমরা যে কথাটা বারবার বলি যে আপনার ক্ষমতায়ন ছাড়া কোনো অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে কাজ করার জন্য, এবং আপনারা যারা আগামী দিনে বাংলাদেশের সনাতনীদের অস্তিত্ব রক্ষায় কাজ করতে চান, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। এবং সেই সাথে যারা নির্বাচন করতে চান, এখন থেকে আপনারা প্রস্তুতি নেবেন। এবং সেই নিবন্ধনের জন্য আমাদের দরকার হলো 100 উপজেলায় 200 জনের সমর্থন এবং 4 জন, এবং প্রতি উপজেলায় 11 জনের কমিটি। এই ক্ষেত্রে যারা সনাতন পার্টি করতে চান, জাতির এই ক্লান্তি লগ্নে যারা জাতির গঠনে ভূমিকা রাখতে চান, তাদেরকে উদাত্ত আহ্বান জানায়, আসুন আমরা আর কারোর দালালি না করে, কারোর লেজুর বৃত্তি না করে নিজেদের একটা প্ল্যাটফর্ম আমরা গড়ে তুলি। তো সেই ক্ষেত্রে যারা কাজ করতে চান, ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের বেশি জন লিডার দরকার নেই, দরকার 100 জন, 100 উপজেলার 100 জন।
কিন্তু আমাদের হাজার হাজার কর্মী আছে, লাখো লাখো কর্মী আছে, কিন্তু দরকার হলো 100 উপজেলার 100 জন, যার অন্ততপক্ষে 11 জন কমিটি করার ক্ষমতা আছে, নেতৃত্ব দেওয়ার সৎ সাহস আছে, এবং 200 জন সমর্থ সংগ্রহের সামর্থ্য আছে। আপনি একা না পারেন, ওখানে 11 জনের কমিটি করেন, 21 জনের কমিটি করেন, 51 জনের কমিটি করেন, তাদেরকে ভাগ করে দেন। কেউ যদি 10টা করে স্বাক্ষর করে 20 জনের, তাও তো 200 জন হয়ে যায়। খুব সিম্পল বিষয়। না হলে আপনাদের যারা বিভিন্ন সময় ভোট করেছেন, ভোটার তালিকা আছে, নাম, ভোটার তালিকা নাম্বার স্বাক্ষর করেও দিতে পারেন, নাম, ভোটার আইডি নাম্বার স্বাক্ষর করেও দিতে পারেন। আসুন আমরা এই ক্লান্তি লগ্নে জাতির জন্য একটা কাজ করি। পাশাপাশি জাতিকে নেতৃত্ব দিতে হবে। ভয় পাওয়ার কিছু নয়। মৃত্যু যখন হবে তখন কেউ আপনাকে রোধ করতে পারবে না, আর যখন মৃত্যু হবে না তখন কেউ আপনাকে মারতে পারবে না। অর্থাৎ মৃত্যুর ভয় বা কোনো এই ভয় দেখে লাভ নেই। আমরা চাই যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো বেশি দিন বাঁচতে চাই না। তা সেই বিষয়ে আপনারা যারা কাজ করতে চান, এখানে কোন উপজেলায়, কোন জেলা, মোবাইল নাম্বার দিতে পারেন যে হ্যাঁ আমি এই উপজেলার দায়িত্ব নিতে চাই। আমরা তাদেরকে দায়িত্ব দিতে চাই, এবং আমরা চাই যে আপনারা অনেকে লেখেন আমি চাঁদপুর থেকে আসি, রাজনগর থেকে আসি, কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। এখন আপনাকে আবার আমার ফোন করতে হবে, দাদা মোবাইল নাম্বার দেন, আবার আপনি মোবাইল নাম্বার দেবেন, তাতে আমাদের সময় নষ্ট হবে। আপনারা যারা এখানে কাজ করতে চান, পান্নালাল ধরদা, পাশাপাশি সাথে সাথে ইনবক্সে হোক এখানেও মোবাইল দেবেন। পান্নালাল দারটা আমার কাছে আছে, হয়তো বা আমিও তারটা প্রয়োজন, কিন্তু যাদের নাই, যারা এখানে বলছেন যে আমরা কাজ করতে চাই, তারা কোন উপজেলার, কোন জেলা, এবং সেই সাথে মোবাইল নাম্বারটা আপনারা এখানে অথবা উপজেলায় দিয়ে দিবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আসেন, জাতি গঠনে আমরা সর্বশেষ একটা চেষ্টা করি। এইভাবে কিছু হলে ইন্ডিয়ায় পলায়ন পর যে প্রবণতা আমাদের, এই জায়গার থেকে আমরা আসেন বেরোয় এসে আমরা জাতির জন্য, আগামী প্রজন্মের জন্য, আমরা সুরক্ষার জন্য একটা কিছু করি। এটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকবে। যাই হোক, সনাতন পার্টির বিষয়ে আমরা বললাম। আপনারা যারা কাজ করতে চান এখানে নাম, মোবাইল নাম্বার, উপজেলার নাম্বারটা দিবেন, এবং আমরা বিশ্বাস করি এবার বাংলাদেশ সনাতন পার্টির নিবন্ধন পাবে। সে যে নামে হোক, সনাতন পার্টি নামে হোক, মাইনরিটি পার্টি নামে হোক, সনাতন দল হোক, যেভাবে হোক আমরা নিবন্ধন এবার আমরা নিব। এটা আমাদের এবার টার্গেট, এবং সেই টার্গেটে আমরা কাজ করছি। আশা করি আমরা সাকসেস হব। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র গোছানোর পরে আমরা সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিব। যদি প্রয়োজন হয় যা করণীয় আমরা সেটা করব, সবাই মিলে আলাপ আলোচনা করব। আর যারা এখন থেকেই, যারা ভাবছেন যে আপনারা এলাকায় নির্বাচন করবেন, সেই নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেন, এবং আমাদেরকে জানাবেন যে আপনি কোন আসনে নির্বাচন করতে চান। যাক, এই গেল বিষয়। আরেকটা হলো যে চিন্ময় প্রভুর মুক্তির বিষয় বলছেন। চিন্ময় প্রভুর মুক্তির বিষয়টা যতটা আইনি, তার থেকে বেশি আমাদের কাছে মনে হয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যাই হোক, রাষ্ট্র কী ভাবছে, রাষ্ট্রের ভাবনাও একটু গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যেহেতু সনাতনী সম্প্রদায় শান্তিতে বিশ্বাস করি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আইনগতভাবে আমরা কাজ করছি। এখানে ব্যাপকভাবে চেষ্টা করা হচ্ছে। এই রবিবারেও আমাদের প্রায় 20 থেকে 30 জন আইনজীবী সেখানে মেনশন স্লিপ দিয়ে শুনানি করেছেন। তারা চেষ্টা করে যাচ্ছেন চিন্ময় প্রভুর জামিন শুনানিটা যাতে দ্রুত হয়। কিন্তু আইনের বেড়াজালে আমরা কিছুটা আটকা আছি, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আবার খুব তাড়াহুড়ো করলে জামিন দিল, কিন্তু দেখা গেল যে সরকার পক্ষ স্টে করে দিল, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরও দেখা যাবে যে 1 বছর 1.5 বছর লেগে যাবে। তা সেই ক্ষেত্রে একটু কিছুদিন সময় গেলেও যদি শুনানিটা হয়, আমরা যদি জামিন পাই, সেটাই আমাদের জন্য সবথেকে ভালো হবে। আর যারা নির্বাচন করতে চান, শুধু নির্বাচন করার কথা বললেও হবে না, পাশাপাশি সেই সব উপজেলাগুলো থেকে যারা 200 জনের সমর্থন দিতে পারবে এবং যারা কমিটি গঠন করতে পারবে, আমরা মনে করব যে তারাই নির্বাচন করার মতো যোগ্য এবং তারা নির্বাচন করতে পারবে, এবং তাদেরকেই বাংলাদেশ সনাতন পার্টি থেকে মনোনয়ন দেওয়া হবে। এবং যদি জোটগত নির্বাচন হয়, সেই বিষয়গুলোও গুরুত্ব বহন করবে। তা চিন্ময় প্রভুর জন্য আমরা সর্বশেষ চেষ্টা করছি। আজকেও তার মা আমাকে ফোন করেছিলেন, আমার সাথে কথা হয়েছে। তিনিও খুব উদ্বিগ্ন, এবং আমাদের চিন্ময় প্রভু খুব অসুস্থ আছেন, তিনি ডায়াবেটিস রোগী। তা আমরা সরকারকে এই বিষয়গুলো ব্যাপকভাবে আমরা বলার চেষ্টা করছি। আমাদের যিনি আইনজীবী অপূর্ব ভট্টাচার্য, তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। আমার সাথে তার নিয়মিত কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। আরও অন্যান্য আইনজীবীরাও তার সাথে যোগাযোগ করছেন। আমাদের স্বতন্ত্র প্রভু, কুশলবরণ চক্রবর্তী নিয়মিত আইনজীবীদের সাথে যোগাযোগ আমরা রাখছি, তারাও খোঁজখবর নিচ্ছেন। এবং বিভিন্ন উচ্চ পর্যায়েও ইতিমধ্যে আমরা কুশলদা, আমাদের স্বতন্ত্র প্রভু, আমরা যোগাযোগ করেছি, মিটিং করেছি। চেষ্টা চলছে। এটা আইনগত বিষয়, এটা আসলে আমাদের হাতে কিছু নাই যে আমরা কিছু করতে পারবো।
নির্বাচনে গেলে হিন্দু মনোরা আরও ক্ষতিগ্রস্ত বেশি হবে দাদা। কেন? শুভচন্দ্র মজুমদার কী জন্য ক্ষতিগ্রস্ত বেশি হবে? নির্বাচন গেলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কী বলেন? আপনি যখন আওয়ামী লীগকে ভোট দিচ্ছেন, আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে বিএনপি বা অন্যান্য দল যারা নির্বাচিত হচ্ছে তারা আপনাকে অত্যাচার নির্যাতন করছে। কোনো কারণে বিএনপি জিতলে আবার অত্যাচার নির্যাতন করছে। কী কারণে? যে এতদিন কেন আমরা তাদেরকে ভোট দিই নাই। আবার আওয়ামী লীগ কোনো কারণে জিতে গেলে তখনও আমরা বিএনপি বা অন্যান্য দল নির্যাতন করছে যে আমরা আওয়ামী লীগকে ভোট বেশি দিচ্ছি সেই কারণে। আবার যদি কোনো কারণে আওয়ামী লীগ হেরে যায়, তা আওয়ামী লীগ আমাদের অত্যাচার নির্যাতন করে যে আমরা ভোট দিতে যাই নাই বা আমরা ভোট দিই নাই, বেশি ভোট আমরা অন্যান্য দলকে দিয়েছি, আওয়ামী লীগকে ভোট দিই নাই সেই জন্য। তাহলে সেই ক্ষেত্রে আপনার হিন্দুরা যদি নির্বাচনে যায় তাহলে সমস্যা করছে। অত্যাচার নির্যাতন চলছে। আমাদের রাজনৈতিক দল থাকতো তাহলে আমাদেরকে এই অত্যাচার নির্যাতন, আপনি পশ্চিমবঙ্গে দেখে থাকান, পশ্চিমবঙ্গে তারা একটা দলের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হয়। মমতা ব্যানার্জির তৃণমূলকে তারা ভোট দেয়, যার কারণে তৃণমূল তাদেরকে কীভাবে রাখে সেটা তৃণমূলের ভারতে যারা মুসলিম আছে তাদের কাছে খোঁজখবর নিলে বুঝতে পারবে। তা আপনারা তো সেই সুযোগ জিতে যারা সংসদে যাচ্ছে, যারা আওয়ামী লীগ করে তারা তো আওয়ামী লীগের বাইরে সংসদে যে কথা বলতে পারছে না, যারা বিএনপি করে তারা তো বিএনপির বাইরে গিয়ে সংসদে কথা বলতে পারছে না। তাহলে তারা তো প্রকৃতপক্ষে সনাতনীদের প্রতিনিধিত্ব করতে পারছে না। তা আমাদের প্রকৃতপক্ষে সনাতনীদের প্রতিনিধি দরকার। সেই জন্যই বাংলাদেশে সনাতনীদের রাজনৈতিক দল অপরিহার্য, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি বিশ্বাস করি 1947 সাল থেকে আজ পর্যন্ত এই সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতনের মৌলিক কারণ হলো যে আমাদের রাজনৈতিক শক্তি না থাকার কারণে। রাজনৈতিক শক্তি গঠন হলে সব জায়গায় আপনার গুরুত্ব বাড়বে, সব দলের কাছে আপনার গুরুত্ব বাড়বে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যাদেরকে নীতি নির্ধারণের কারণে ডাকা হয়, সরকারের যে কোনো মতামতের জন্য ডাকা হয়, আপনাকে আমাকে তো ডাকতে পারে না, কারণ আপনার তো রাজনৈতিক দল নাই। যার কারণে সেখানে গিয়ে আজকে যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার নির্যাতন আমরা তুলে ধরতে পারছি না। সেই জন্য তারা বলছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, যা হচ্ছে পলিটিক্যাল নির্যাতন। কারণ আপনারা বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এবং আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে পূজা পরিষদ যারা করেন তারাও কেউ প্রার্থী হলে তার পক্ষে গিয়ে ভোট চায়। এটাও আরেকটা নির্যাতনের অন্যতম কারণ। তো সেই জায়গা থেকে বেরোয় এসে আমাদের পরিকল্পনা এবং আমাদের পরিকল্পনা করে আমাদের সামনের দিকে এগোতে হবে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশে রাজনৈতিক প্ল্যাটফর্মে, সনাতনী রাজনৈতিক প্ল্যাটফর্মের কোনো বিকল্প নেই। তা আপনারা যারা বাংলাদেশ সনাতন পার্টিকে সাপোর্ট করেন বা যারা কাজ করতে চান, তাদের নাম, মোবাইল নাম্বার এবং উপজেলা ইনবক্সে হোক বা এখানে হোক আপনি দিবেন, এবং আপনারা সহযোগিতা করবেন। উপজেলায় 200 জনের সমর্থন, সেটা একটা গ্রাম থেকে হোক, একটা পাড়া থেকে হোক, আর 11 জনের কমিটি। এটা আহামরি কোনো বিষয় না বা কোনো জটিল কোনো বিষয় না। এটা খুবই একটু চেষ্টা করলেই সম্ভব। এবং নাম, মোবাইল নাম্বার, স্বাক্ষর। আগে আমরা ভোটার তালিকা নিয়েছি বা ভোটার আইডি কার্ড নিয়েছি, সেটা অনেকে দিতে চায় না বা অনেকে ভয় পায়। দরকার নেই, নাম, মোবাইল নাম্বার, স্বাক্ষর নেন, তাহলে জানাব। আচ্ছা, আজকে চিন্ময় প্রভুর বিষয়, সনাতন পার্টির বিষয়ে আমরা অনেক বলেছি। যদি আইনগত বিষয়ে, আমি আর অল্প কিছুক্ষণ থাকবো, আইনগত বিষয়ে আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আইনগত বিষয়ে, তাহলে প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে। এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থাকে বলেন, প্রশ্ন তো। নির্বাচন করলে সৃজন সরকার নির্বাচন করলে রাজনৈতিক সমস্যা মোকাবেলা সহজ হবে। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, যেটা সহজ হবে আমাদের। গোবিন্দ কি আছে? গোবিন্দ দাদা, কোটালীপাড়ায় একজন ভালো মানুষ চাই। কোটালীপাড়ায় আপনারা দেন, কাকে করবেন? মুন্সিগঞ্জ থেকে আপনাদের পাশে আছে, শুধু এটা মুখে লিখে হবে না যে পাশে আছি, নাম, মোবাইল নাম্বার দিবেন, তাহলে বুঝবো, এবং কাজ করবেন, তাহলে বুঝবো যে পাশে আছি। চট্টগ্রাম রাজধানী উপজেলায় কোনো কমিটি করা হয়েছে কিনা? কোথাও আমরা কোনো কমিটি করি না, আমরা কাজ করছি। কমিটি খুব রিসেন্টলি দেওয়া হবে। আপনি আগ্রহী হয়ে গেলে নাম, মোবাইল নাম্বার দিবেন। কুমিল্লা মহানগর 6 নং ওয়ার্ডে আমার নাম সুখেন সরকার, আমি আমার সঙ্গে যোগদান দিতে ইচ্ছুক। নাম, মোবাইল নাম্বার। আমি বারবার বলছি যে এইভাবে না লিখে নাম, মোবাইল নাম্বার দিন। যারা কাজ করতে চান নাম, মোবাইল নাম্বার দিন। তাপস চন্দ্র বর্মন, যারা কাজ করতে চায় অবশ্যই নাম, মোবাইল নাম্বার দেবেন। জয়লাল ধর, সূত্রধর, বাংলাদেশ সনাতন পার্টি নিবন্ধন করতে হবে। চেষ্টা করছি দাদা। ফরিদপুরে কোনো কাগজ পাঠিয়েছো? আপনার নাম, মোবাইল নাম্বার দেন, আমরা পাঠাবো আপনাকে, আপনি আমাদেরকে সহযোগিতা করুন। সব শিক্ষিত লোক দেখে, শিক্ষিত অশিক্ষিত দরকার নেই, আমরা ভালো মানুষ চাই। শিক্ষিত লোক আর বরঞ্চ কত মানুষ শিক্ষিত লোক অশিক্ষিত থেকেও খারাপ কাজ করে। আমরা সৎ লোক চাই, ভালো লোক চাই, শিক্ষিত অশিক্ষিত বুঝি না। দাদা ঝালকাঠিতে বই দিয়েছেন এবং কারো কাছে দিয়েছেন কিনা বলুন। ঝালকাঠিতে আমরা এখনও পর্যন্ত অনেককে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে,
যদি কেউ নিতে চান হোয়াটসঅ্যাপে পাঠাবো। কোটালীপাড়া থেকে অনাদি বড়াই অনাদি বাড়াই, ধন্যবাদ দাদা মোবাইল নাম্বার দেওয়ার জন্য। দীপ্ত কুমার কুণ্ডু, ধন্যবাদ মোবাইল নাম্বার দেওয়ার জন্য। কোথা থেকে দিয়েছেন লিখে দিলে ভালো হতো। আমি তপন সেন, কুয়েতপুরে বরগুনা দিলাম। মোবাইল নাম্বার দিবেন প্লিজ, সবাই মোবাইল নাম্বার দিবেন, নাম, মোবাইল নাম্বার এবং উপজেলা। উত্তরা থেকে সঞ্জয় সরকার, ধন্যবাদ দাদা। গোবিন্দচন্দ্র প্রামাণিক কি আলাদা পার্টি করবে? উনি কি দাদা উনির পরিকল্পনা তার আমি জানি না, আপনি জিজ্ঞেস করতে পারেন তার পরিকল্পনা সম্পর্কে আমার জানা নেই। কনক কান্তি সাহা, ধন্যবাদ যোগদানের জন্য। কাজ করতে চান তাহলে হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে করেন। হিন্দু জাগরণ মঞ্চ কোথায় পাইলেন আপনি? হিন্দু জাগরণ মঞ্চ আছে? আর হিন্দু জাগরণ মঞ্চ নাম হলো আরএসএস ইন্ডিয়ার নাম। এটা বাংলাদেশে কাজ করতে গেলে বরঞ্চ বলবে যে আরএসএস এর দালাল বলবে। এমনি তো আমাদেরকে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট বানায়, এরপরে আবার আরএসএস এর সরাসরি কোনো অঙ্গ সংগঠনের নাম বাংলাদেশে কাজ করা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি না। নির্বাচনে গেলে হিন্দু মনে আরও ক্ষতিগ্রস্ত বেশি, এটা আপনার কথার সাথে একমত না। ধামরাই উপজেলায় কোনো কমিটি, হ্যাঁ অনেকে যোগাযোগ করছে, কমিটি দেওয়া হবে। আপনি মোবাইল নাম্বার দেন, আপনার সাথেও যোগাযোগ করব। আশুতোষ বড়াই, কোটালীপাড়া ভালো মানুষ চাই, আপনি নাম ভালো মানুষ দেন, আমরা চেষ্টা করব। ফেনী থেকে হৃদয় চন্দ্র দাস, হ্যাঁ আপনাকে অনেকবার বলা হয়েছে হৃদয় দা, ফোনে আপনার মোবাইলে পাঠানো হয়েছে, ফর্ম পাঠানো হয়েছে। আপনি 11 জনের কমিটি এবং 200 জনের সমর্থন যদি পারেন পাঠানোর চেষ্টা করবেন, আপনাকে মোবাইল আবার দিব। আমি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে। মোবাইল নাম্বার দেন। যারা যারা বলছেন তারা মোবাইল নাম্বার দেন, মোবাইল নাম্বার দেন। উনি তো প্রথম থেকে বলবো একটা হিন্দু দল করতে, কিন্তু 5 আগস্টের পর কেন আছে উনি? দাদা উনি কি হলো সেটা নিয়ে আমাকে প্রশ্ন করলে হবেই? গোবিন্দদার বিষয়ে গোবিন্দদাকে প্রশ্ন করবেন, উনি একজন সিনিয়র মানুষ, উনি ওনারটা ভালো বোঝে, উনি কি করতে হবে। গোবিন্দদার বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো? সে কি করতে চায় সেটা তার সাথে আপনি কথা বলবেন। লাল সবুজদের চিন্ময় প্রভুকে কারাগারে রেখে আমরা বিভিন্ন পূজা হলিনে আনন্দে আছে সনাতনীরা, তাই ওনার সনাতনীরা কি কাঁদবে? আর কাঁদলে কি উনি জেল থেকে মুক্ত হবে? তাকে জেল থেকে মুক্ত করার জন্য দরকার হলো আন্দোলন, সংগ্রাম, স্বাক্ষর, কর্মসূচি, সেগুলো করা হচ্ছে। বিভিন্ন জায়গায় মানববন্ধন করা হচ্ছে, যার যার জায়গায় চেষ্টা করা হচ্ছে। এই জন্য কি তার জন্য কি হোলি উৎসব বন্ধ থাকবে? এটা কোন ধরনের কথা বলেন? পূজা পার্বণ সব কিছুই করতে হবে, এর ভিতর দিয়ে তার মুক্তির জন্য কাজ করতে হবে, প্রয়োজনে বৃহত্তম আন্দোলন করতে হবে। বরঞ্চ হোলির জন্য মন্দিরে যাবেন, প্রার্থনা করবেন তার জন্য, তার সুস্বাস্থ্যের জন্য, এবং সে যাতে মুক্ত হয় সেজন্য ঈশ্বরের কাছে আরো বেশি বেশি প্রার্থনা করবেন। আমাদের গোবিন্দ দা যুক্ত হয়েছে, ধন্যবাদ গোবিন্দ চৌধুরী। ঠিক আছে, আমরা আর বেশি সময় নিতে চাই না। যদি কারোর কোনো বিষয়ে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। সনাতন পার্টি নিয়ে আমরা বিস্তারিত বলেছি, চিন্ময় প্রভুকে নিয়েও আমরা বিস্তারিত বলেছি। আমরা চিন্ময় প্রভুর জন্য সর্বোচ্চ আমাদের চেষ্টা করছি, আইনগতভাবে হোক, বিভিন্নভাবে হোক, কোনো দিক থেকে আমরা থেমে নাই। আপনারা মনে করতেছেন যে তাকে জেলে রেখে আমরা বসে আছি বা আরামের দিন কাটাতে, বিষয়টা সেরকম না। আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে, বিভিন্নভাবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। কিন্তু এটা তো আমাদের হাতে কিছু না যে আমরা চাইলেই মুক্ত করতে পারবো। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যা যা করণীয় সর্বোচ্চ তাই করা হচ্ছে। আমি আর কথা বাড়াবো না। যারা এর ভিতরে যুক্ত হয়েছেন সবাইকে
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে যারা সনাতন পার্টি নিবন্ধনের জন্য কাজ করছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং খুব দ্রুত 11 জনের কমিটি এবং 200 জনের সমর্থন দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন 1 সপ্তাহের ভিতরে। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রুদ্র আকাশ, মনোদীপ মণ্ডল আমাদের সাতক্ষীরা বাংলাদেশ সনাতন পার্টির এবং হিন্দু পরিষদের একনিষ্ঠ কর্মী, বাসুদেব রায় চন্দন সীতাকুণ্ড থেকে, আশুতোষ বড়াই, এসকে সরকার, অন্তু রায়, কেশব সাহা, ইমন ধর, অলোক রায় দীপু সিলেট থেকে, রতন কুমার বর্মন। কেউ যদি কমিটিতে নাম দিতে না চায় তার দরকার নাই। যে ভয় পায় তারা ভয়ে বসে থাকতে বলেন, যে ভয় পায় না আমাদের তার দরকার। যারা সাহসী আছে, কোনো ভীতু লোক আমাদের প্রয়োজন নাই। নমস্কার দাদা, সুবর্ণচর থেকে যুব পরিষদ হৃদয় শাহ, ধন্যবাদ। সেটা কবে হবে দাদা? দ্রুত আন্দোলন গড়ে তুলেন। অবশ্যই আন্দোলন তো গড়ে তুলতে চাই, আপনাদের তো পাশে পাওয়া যায় না। প্রেস ক্লাবে ডাক দিলে তো আবার আসেন না, মুখে সবাই বলেন যে আন্দোলন করেন আন্দোলন করেন। গোবিন্দ দা, সুজন সরকার, কাজল কুণ্ডু, কেশব সাহা, গোবিন্দচন্দ্র চৌধুরী, ধন্যবাদ দাদা। কেশব সাহা, আর্য বিপ্লব, বিপুল মণ্ডল, আকাশ, অব্র আকাশ, শিপলু দাস ও আমাদের প্রিয় ছোট ভাই প্রসঞ্জিৎ কুমার হালদার, গৌতম চন্দ্র দাস, প্রিন্স রায়, নিলয় দে, আনন্দী বাড়ই, দীপ্ত কুণ্ডু, সুজয় কুমার আমাদের ব্যাংকার, আমাদের ছোট ভাই, সঞ্চয়ের আরডি দুর্জয়, সজল সরকার, টিপু চৌধুরী সহ আরও অনেকে আছেন, সবার নাম বলতে পারি না, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কনককান্তি শাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আপনাদের সাথে, আপনাদের যে কোনো বিষয় নিয়ে, আপনাদের আইনগত বিষয় হোক, যে কোনো বিষয় নিয়ে আবার লাইভে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমরা খুব রিসেন্টলি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জন্য আমাদের প্রসঞ্জিৎ হালদার সে নিরলয়ভাবে কাজ করে যাচ্ছে। তন্ময় কুণ্ডু, শান্ত সাহা, অ্যাডভোকেট সুশান্ত অধিকারী, আমাদের নির্মল, আমাদের তিয়াস, আমাদের সজল, আমাদের প্রদীপ দে, আমাদের রাজেশ, আমাদের রনি রাজবংশী, আমাদের পীযূষ, অসংখ্য ছেলেরা, আমাদের সোনামণি কর্মকার, শ্রাবণী সহ প্রায় 21 জন থেকে 25 জনের একটা টিম, আমাদের আকাশ, আমাদের রাজঘোষ, আমাদের ডেভিড, 21 থেকে 25 জনের একটা টিম রাত দিন এই বিষয় নিয়ে কাজ করছে। চিন্ময় প্রভুর মুক্তির জন্য আন্তর্জাতিকভাবে যোগাযোগ করা, বিভিন্ন উপদেশের সাথে যোগাযোগ করা, বিভিন্ন উপজেলায় স্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা, নিজেরা গিয়ে গিয়ে স্বাক্ষর কর্মসূচি গ্রহণ করছে। আমাদের জাগো পরিষদের দেবদাস, দেব সনাতন দা সহ সবাই মিলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আর চট্টগ্রামে আমাদের কুশলদা আছেন, স্বতন্ত্র প্রভু আছেন, আমাদের গোপীনাথ ব্রহ্মচারী আছেন, উমেশানন্দ প্রভু আছেন, নীলারাজ প্রভু আছেন, সে নিয়মিত যোগাযোগ রাখছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টার কোনো ত্রুটি নাই। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জন্য প্রতিদিন প্রতি শুনানিতেই 25 থেকে 30 জন আইনজীবী সেখানে শুনানিতে অংশগ্রহণ করে। আমাদের অপূর্ব ভট্টাচার্যদা উনি চেষ্টা করছেন, আমাদের অ্যাডভোকেট শঙ্করদা উনি চেষ্টা করছেন, আমাদের অ্যাডভোকেট অনেক সিনিয়র প্রবীর হালদার উনি চেষ্টা করছেন, বিভাস স্যার চেষ্টা করছেন, অ্যাডভোকেট জেকে পাল স্যার চেষ্টা করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের অ্যাডভোকেট হিন্দলদা, মিঠুদা, অনেকেই, তুষার রায়, অনেকে আরও নাম না বললাম, অনেকেই এখানে যার যার মতো করে, উজ্জ্বলদা, সবাই চেষ্টা করছেন, আমাদের প্রভাসতন্ত্রী সবাই চেষ্টা করছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করেন যেন আমরা খুব দ্রুত চিন্ময় প্রভুকে আইনে লড়াইয়ের মাধ্যমে মুক্ত করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় শ্রীরাম। আবারও একটা কথা বলবো, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই। আসুন সবাই মিলে আর দালালি না করে, লেজুল ভিত্তি না করে বাংলাদেশের সনাতনীদের জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলি, যেই প্ল্যাটফর্ম জাতীয় সংসদে গিয়ে সনাতনীদের রাজনৈতিক অধিকার সহ, রাজনৈতিক ক্ষমতায়ন সহ সকল অধিকার প্রতিষ্ঠা করবে এবং অত্যাচার, নির্যাতন, বঞ্চনা থেকে
এই সনাতনী সমাজকে মুক্তি দিবে এবং বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। সেই প্রত্যাশা রেখে আজকে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের যে কোনো আইনগত সহায়তার জন্য হোক, আইনগত পরামর্শের জন্য হোক, আমার উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম। নমস্কার।